এই যে স্যার, প্রত্যেকদিন যদি জিজ্ঞেস করি আজকে কি রান্না করব, তুমি বলো যে তোমার যা ইচ্ছা তাই। আজকে কিন্তু কাগজে লিখা দিব যা ইচ্ছা তাই, তখন কিন্তু কিছু বলতে পারবে না। কাগজে রান্না খাওয়া দিব না, বলে যাও সিরিয়াসলি, মানে লাঞ্চে কি রান্না করব। আরে যা ইচ্ছা তাই রান্না করো, এটা নাহলে ওই যে কবুতরের গোশত আছে, কবুতরের গোশত রান্না করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি এসে গেছি। আমার বড় রান্না করতে বলে গেছে কবুতরের মাংস। আজকে আমি সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি। আজকে লাঞ্চে এটাই থাকবে। কবুতরের মাংসটা আমি মানে সবসময় হচ্ছে চেষ্টা করি আলু বেগুন দিয়ে রান্না করার জন্য, এটা খেতে অনেক মজা হয়। রাইস মাছও মেরিনেট করে নিয়েছি। এই যে এটা ভাজি হবে এখন। আলহামদুলিল্লাহ, এই তো লাঞ্চ। তো চলুন শুরু করা যাক। তেল দিয়ে সুন্দর করে মাছটা ভেজে নিব। টকবগে গরম তেলে মাছ ভাজা দেখতেই দারুণ লাগে, তাই না? আর মাছ ভাজি আমি সবসময় মচমচে করে ভাজি করি, সেটা খেতে আমার কাছে বেশি মজা লাগে। আর একটা চুলায় আমি একটা পাতিল বসিয়ে সেইখানে কবুতরের মাংসটা রান্না করে নিব। মাংসটা আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ বাগার দিয়ে মাংসটা ঢেলে দিব। এক চুলোয় মাছ ভাজি আর এক চুলোয় তরকারি, দুটোই একসাথে হয়ে যাচ্ছে। মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। বারবার এভাবে প্রসেসিংয়ের মাধ্যমে উল্টে পাল্টে দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। এখন আমি কবুতরের মাংসটা দিয়ে দিলাম। হালকা একটু পানি অ্যাড করে মাংসটা কষিয়ে নিব। আর একটা টমেটোও অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। অনেকেই বলবে যে কড়াইটা এরকম কালো কেন? আসলে এই কালো কড়াইয়ের যে কতটা উপকার শুধুমাত্র যে রান্না করে সেই বোঝে। পরিবারের মা বোনদের জিজ্ঞেস করলে যারা রান্না করে তারা বলতে পারবে যে কালো কড়াইয়ে যে মাছ ভাজি থেকে শুরু করে সমস্ত ভাজি করে জিনিস এত সুন্দরভাবে হয়, কখনো লেগে যায় না। কবুতরের মাংসের পানিটা শুকিয়ে যাচ্ছে। আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে আলু বেগুন অ্যাড করে দিব। কবুতরের মাংসটা আলু বেগুন দিয়ে রান্না করলে এত বেশি মজা হয়। আগে আমি শুধু আলু দিয়ে একটু কষিয়ে রান্না করতাম মাখো মাখো করে, কিন্তু আমার বর আলু বেগুন দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে। আর সত্যি বলতে এভাবে রান্না করলেও খেয়ে একদম পেট শান্তি। একটু ঝোল থাকবে, কি মজা! আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আসলে রান্নাটা খেয়ে যদি শান্তি না অনুভব হয় তাহলে খুব খারাপ লাগে। তৃপ্তিটাই হচ্ছে আসল। আলু বেগুন আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি গরম পানি অ্যাড করে দিব। আসলে রান্নার সময় গরম পানি তরকারিতে অ্যাড করলে তরকারিটা সিদ্ধ ভালোভাবে হয় এবং খেতে মজা হয় বেশি। পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি সুন্দরভাবে নেড়ে নেড়ে মাঝে মধ্যে রান্না করে নিব। তারপর যখন দেখব যে মাখো মাখো হয়ে এসেছে এবং সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটু জিরার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে নিব। আর এদিকে আমার মাছ ভাজি খুব সুন্দর মচমচে হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। যদিও আমার সাথে লাঞ্চ করার কথা ছিল আপনাদের ভাইয়ার, কিন্তু সে দুর্ভাগ্যবশত আসতে পারবে না। আজকে একাই লাঞ্চ করব। তবে প্রবলেম নেই, তার জন্য তো অবশ্যই আমি রেখে খাবো। রাতে ইনশাল্লাহ একসাথে খাওয়া হবে। তাকে অনেক বেশি মিস করব, কারণ আমাকে রান্না করতে বলে গেল অথচ সেই নেই। যে প্রায় 3:30 বেজে গেছে, ক্ষুধায় আমার পেট চোচো করছে। তাড়াতাড়ি রান্না শেষ করে কখন খাবো। তাই ভাত নিয়ে নিলাম, সাথে গরম গরম তরকারি। বিশ্বাস করেন খেয়ে এত ভালো লাগছে, পেট শান্তি তো দুনিয়া শান্তি, আলহামদুলিল্লাহ।